নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহদের কৌশলের কাছে পুরো বিএনপি পরাজিত ধরা, বিএনপি আটকা, শর্তের বেড়াজালে বিএনপি, শর্তের বেড়াজালে বিএনপি স্বপ্ন ফেব্রুয়ারিতে কারচুপি নির্বাচন হবে, পাতানো নির্বাচন হবে, সে নির্বাচনে বিএনপি জিতবে, কত কিছু, কত স্বপ্ন, কত শখ। কিন্তু না, এত সোজা না, এত সহজ নয়। নাহিদ ইসলামরা এখানে চমৎকার রোল প্লে করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চমৎকার রোল প্লে করছে, জামায়াত ইসলাম এখানে অত্যন্ত সজাগ। আপনি পাতানো নির্বাচন ইলেকশনের নামে কোনো সিলেকশন করতে পারবেন না। দর্শক, মির্জা ফখরুল বুঝতে পেরেছেন যে অবস্থা খারাপ, যার ফলে বলছেন যে শঙ্কা, নির্বাচন বানচালে ষড়যন্ত্র। আবার কেউ বলছে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য জামায়াত ইসলামী ষড়যন্ত্র, নির্বাচন পিছিয়ে দিতে জামাতের ষড়যন্ত্র। আরে ভাই, আপনাদের স্বপ্ন, আপনাদের পরিকল্পনা সব শর্তের বেড়াজালে আটকা। এই শর্ত না মেনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নাহিদ ইসলামদের শর্ত দেখেন, হাসনাতদের শর্ত দেখেন। এই হাসনাতরা, এই ফকিন্নির পুত হাসনাতরা হাসিনার পতন ঘটিয়েছে, রক ফুলিয়ে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এই ফকিন্নির পুতরা, এই রাজমিস্ত্রি পুতরা, ওদের হাতেই আপনাদেরও পতন হবে, ওদের কাছেই আপনাদের সে আওয়ামী বীর্যের বিশাল বিশাল নেত্রীদের পতন হবে। ওরা হচ্ছে ফকিন্নির পুত। হ্যাঁ, ওরা গর্বের সাথে বলে আমরা ফকিন্নির পুত, রাজমিস্ত্রির পুত, শ্রমিকের পুত, রিক্সা চালকের পুত, ভ্যান চালকের পুত, টিনের ঘরে থাকা পুত আব্দুল হান্নান মাসুদ, যে ঘর থেকে পানি পড়ত, গুলশান বনানী এলিফ্যান্ট রোডের অভিজাত ফ্ল্যাটের পুত নয়। আপনারা হচ্ছে আওয়ামী বীর্যের পুত, বাম বীর্যের পুত, বাম বাম। রমিল ফারানার বাপ ছিল বাম, এরপরে বাম থেকে অনুপ্রবেশ করেছে আওয়ামী লীগে। পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছে, দেখেছেন না? এবং তাকে মুনাফিক হিসেবে প্রমাণিত করেছে। নাহিদ ইসলাম বলছেন জুলাই সনদের সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। তো বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচন, ঠিক আছে বাবা, মানি ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু শর্ত জুলাই সনদের ভিত্তিতে হতে হবে, সংস্কার হতে হবে। আপনি ফেব্রুয়ারি না, জামাত বলেছে ফেব্রুয়ারি, আপনি ডিসেম্বরে করেন, আরো 2 মাস এগিয়ে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই শর্তের বেড়াজালেই তো বিএনপির কারচুপি ধরা। আচ্ছা দেখেন, বিএনপি যদি মনে করে যে না, নির্বাচন লেট করা যাবে না, ফেব্রুয়ারিতে হতে হবে, ঠিক আছে, লেট করা লাগবে না, জামাত এনসিপি একমত, কিন্তু সংস্কারটা হোক, এই জায়গায় আপনারা আটকা। এর মানে আসলে নির্বাচন লেট টেট কিছু না, আপনাদের মূল সমস্যা হচ্ছে সংস্কার ঠেকাও, মূল জায়গা হচ্ছে সংস্কার হলে আপনাদের কারচুপি শেষ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে আপনারা ধান্দাবাজি করতে পারবেন না। আপনাদের যে লুটপাটের বন্দোবস্ত, দুর্নীতির বন্দোবস্ত, এগুলো টিকবে না নতুন বাংলাদেশ চলে সংস্কার হলে। এই জায়গায় আপনাদের ভয়। দর্শক, নাহিদ ইসলাম বলেন সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ, আইনসভা নির্বাচন চায় এনসিপি। ঠিক আছে, এগুলো ফেব্রুয়ারি আগে হোক, মানেন? কি বলবেন এখন? নির্বাচন বানচাল করতে জানা, বানচাল হবে না, ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি 12 তারিখই হবে, কিন্তু সংস্কারটা মানেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেন, ফেব্রুয়ারির আগে, আপনি ডিসেম্বরের আগে দেন। সাপোজ ডিসেম্বরের 18 তারিখ যদি তফসিল ঘোষণা করে, তার আগেই এই শর্তগুলো মানা হোক। সাহস থাকলে এগুলো মানেন, কিন্তু পারবেন না, বোঝা যায় যে আপনার ধান্দাবাজ। দর্শক, জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 26 আগস্ট রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ, আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচন টিকে যাওয়া যাবে। দেখেন হাসনাত নাহিদের কৌশলটা দেখেন, ওরা নির্বাচন ঠেকানোর কথা কিন্তু বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন টু আর্লি এ কথাও কিন্তু বলছে না। এবং ওরা যেটা বলছে, ওদের জন্য যেটা বলা শোভনীয় বা ওদের উপরেই যেটা বলার হুকুম বার্তায়, জুলাই সনদের আইনি ভিত্তি। কারণ জুলাইটা তো ঘটিয়েছে হাসনাতরা। জুলাই যদি বিপন্ন হয়, পুলিশ হত্যায় যদি জুলাই যোদ্ধাদের এসে
ফাঁসি দেয় পরবর্তীতে কেউ, এটা তো দেবে হাসনাতদের, বিএনপির কারো কিছু তো হবে না, কারণ বিএনপি তো অলরেডি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, মেট্রো রেল ভাঙা, সেতু ভবন, এগুলো থানায় অগ্নিসংযোগ, এগুলোর সাথে আমরা জড়িত না, আমরা জাস্ট মিছিল করেছি শান্তিপূর্ণভাবে। বিএনপির ন্যারেটিভ এইটা। তাহলে যদি ফাঁসি হয় জুলাই বিপ্লবের কারণে, এটা হবে হাসনাতদের। অর্থাৎ হাসনাতরাই তো জুলাই সনদের আইনি ভিত্তি, এটা ওরা কন্ডিশন দিবে, শর্ত দিবে। আসলে বিএনপির আসল কষ্ট এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবটা যে কি জন্য হলো, বিএনপি একটা মারা খালো। এই জুলাই বিপ্লব না হলে বিএনপি খুশি হতো, হাসিনা থাকলে বিএনপির বড় বড় অনেকে খুশি হতো, কারণ দুই দিন পর বলতো আন্দোলন, আর হাসিনা তাদের টাকা পয়সা দিত। এই যে আসলাম চৌধুরী দীর্ঘদিন কারাগারে ছিল, সে নিজে অভিযোগ করেছে যে বিএনপির সিনিয়র নেতারা আন্দোলন বিক্রি করে দিত, সিনিয়র নেতারা হাসিনার সাথে আপোষ করে চলতো বলেই ফেসিবাদ এত প্রলম্বিত হয়েছে, আর এতদিন দীর্ঘ সময় ধরে আসলাম চৌধুরীকে কারাগারে থাকতে হয়েছে। তিনি বলেন চীনে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের জন্য চীন সফরে যাচ্ছে এনসিপির 8 সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন এবং ভিশন ও আদান প্রদান করা হবে বলে জানাতেন। দেখেন, এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে তো নারীদের রাজপথে সময় দেওয়া জরুরি, কিন্তু তারপরও এরা এই গুরুত্বপূর্ণ সবাই চীন যাচ্ছেন। আসলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা তো জিন ঠিক করেছে, এটা তো ইউনুস ঠিক করে নাই। এই জিন হচ্ছে ভারত, এই জিন হচ্ছে ডিজিএফআই। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি স্টেক হোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন পর্যন্ত ভারতের খেলা বিজয়ী, চীন কিন্তু খেলা শুরু করেনি। অতএব আমিরে জামাতের আগে চীন সফরে গিয়েছিলেন, এরপরে এই নাহিদ ইসলাম চীন সফরে গিয়েছেন 8 জন। ওইখানে অনেক কিছুই হবে, রাজনীতি অনেক গতি প্রকৃতি, অনেক হিসাব নিকাশ ওখানে ঠিক হবে, আপনারা দেখতে পাবেন। চীন সফরের পর এর যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়বে, সংস্কারের পক্ষে একটা বিদেশি চাপ তৈরি হবে। চীন টাকা পয়সা দিয়েছিল অনেক, একমাত্র রাষ্ট্র চীন যে টাকা দেয় তার প্রভাব থাকে। আমেরিকা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমেরিকার কথা অনেক জায়গায় এখন আর চলে না, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় আমেরিকা ফেল করেছে, আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, দেখেছেন না? ওরকম একমাত্র দেশ চীন, এখন তাদের কাছে টাকা আছে, তারা টাকা দেয়। অতএব চীন যা চায়, চীন যেভাবে চায়, ওটার ইম্প্যাক্ট বেশি। আপনার সামনে চীনের খেলাটা দেখবেন, চীন সংস্কারের পক্ষে। মূল কারণ কি চীন কেন এখানে সংস্কারের পক্ষে? ভারতের বিপক্ষে এই কারণে। আর ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন চায়, অতএব চীন সংস্কারের পর নির্বাচন চায়। ভারত চায় সংস্কারবিহীন নির্বাচন, যাতে ভারত পছন্দের মতো লোক বসাতে পারে। আর সংস্কারের পর নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে তারা ভারত বিরোধী, অতএব চীনের এখানে ষড়যন্ত্র করার দরকার নাই। চীনের সাথে তাদের এমনিতেই ভালো সম্পর্ক থাকবে, কারণ জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দেয় তাহলে ভারত বিরোধীদেরই ভোট দেবে। অতএব এই চীন সফরের পর সংস্কারের পক্ষে বিদেশি জনমত প্রবল হবে বলে আমরা মনে করছি।